সম্মানিত ভিউয়ার, সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে, যে গ্রামে গরুর গুপাটে একটি গড় তৈরি করাকে কেন্দ্র করে গ্রামবাসীর প্রতিক্রিয়া জানাতে তারা আজকে সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে সম্পৃক্ত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানব কি নিয়ে ঘটনা কি হয়েছে। তো আমি আপনাদেরকে তার আগে বলি, আপনারা আমাদের মোবাইলের স্ক্রিনে, আজকের লাইভ সম্প্রচারের স্ক্রিনে গ্রামবাসীর পক্ষ থেকে একাংশ দেখছেন যারা এই ঘরের প্রতিক্রিয়া জানাতে আজকের লাইভ সম্প্রচারে এসেছেন। এই গ্রামবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আমার পিছনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গরুর গুপাট। এই গুপাট দিয়ে এই গ্রামের গরুগুলা যাতায়াত করে হাওরে, এবং যেখানে সমস্যার সৃষ্টি হয়েছে সেই হাওরটার নাম হচ্ছে লস্করকান্দি হাওর। এই ডাক নাম হচ্ছে হরিংপাড়া, ডাক নাম হচ্ছে হরিংপাড়া। তো এই জায়গায়, এই গ্রামের জায়গাটা তো আপনারা জানেন, প্রত্যেক গ্রামেরই কিছু খাস জায়গা থাকে এবং গ্রামের গরু চড়ানো হয়, গরুকে খাওয়ানো হয় এবং বুড়োক্ষেত করা হয়, গ্রামের মানুষই করে। সেই জায়গায় ব্যক্তি কেউ গড় তুলেছে, আর সেই গড় তুলে এই গড় ভেঙ্গে গ্রামবাসীকে ফাঁসানোর পায়তারা করছে, এটা গ্রামবাসীর অভিযোগ। তো আমরা তাদের কাছ থেকে শুনবো কি হয়েছে। আপনি কি জানেন এই ব্যাপারে? এই ব্যাপারে আমরা বারবার গিয়া নিষেধ দিছি, সে গড় বানাইতো না। গুফাটো আমরা গুফাট গরুর গুচরি নো, ও গুফাটে গিয়া গুচর গরুরে গাছ খায়। বারবার ও নিষেধ দেওয়া হেসে হেউ নিজে হে গড় বানাইয়া আবার ও রাত আমরা পাঠাইতে করি, রাত গড় ভাঙ্গিয়া দি ও আমরা উঠে কেস দিছি। ও দিনত গড় একদিনে গড় বানাইছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনার জের ধরেই যে বিবাদী উনি এই গরু চড়ানির একটি রাস্তা বা গুফাট বলে, এই গুফাটের মধ্যখানে একটি গড় তৈরি করছে। গড় তৈরি করে জানি না উনি নিজে ভাঙছে না কে ভাঙছে, আমি নিজে জানি না। তবে আমি লাইভও দেখছি যে ও অভিযোগ করছে পাইকরাজ গ্রামের উত্তরপাড়া অনেক লোকের, মানে পুরা উত্তরপাড়ার লোকের অভিযোগ করিয়া ও জিডি করতেছে নাকি। লাইভও বলছে যে ওরা আমার গড় বাড়ি ভাঙ্গিয়া সব কিছু নিয়ে গেছে। তবে গড় বানানি যে সময় যেই মুহূর্তে হে সব কিছু সামান টামান সংগ্রহ করছে, তখন গ্রামবাসীর পক্ষ থেকে ওকে নিষেধ দেওয়া হয়েছে, বারবার নিষেধ দেওয়া হয়েছে, তুমি এই গরুর রাস্তার মধ্যে গড় বানাইও না। কারণ এই রাস্তা দিয়ে গরু বাছুর আর পুরাটা গ্রামে প্রায় 2-3 হাজার লোক আছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু ও বাধা বিপন্ন কোনো কিছু না মানিয়া সে নিজে গড় তৈরি করছে, এবং শুনছি যে ও নিজে বাঙ্গিয়া গ্রামবাসীর ফাঁসানোর জন্য জিডি করতেছে, বা লাইভও সাংবাদিক এসে লাইভ ওর মা বা ওর যারা আত্মীয় স্বজন আছে ওরা বলছে যে আমাদেরকে মেরে ধরে সবাই আমরা গড় বাঙ্গিয়া সব কিছু সামান টামান নিয়ে গেছে। এখন আমরা গ্রামবাসী ওই লোকের উপরে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যাতে আমাদের এই রাস্তা গরু বাছুর চলাচল করে, অথচ মানুষও যাতায়াত করে। আর এই গ্রামে অনেক লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে দিন রাত্রি সব সময়। হাওরের মধ্যে বুড়ো ক্ষেত হয়, বুড়ো ধান নিয়ে আসা হয়, অথচ বুড়ো লাগানোর সময় মানুষ যাতায়াত করে, কিন্তু সে ওই রাস্তার মধ্যখানে একটি ঘর তৈরি করছে শুনছি। এই বলি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন যে এখানে গরুর গুফাট, গরু চড়ানো হয়। এই গুফাট দিয়ে গরু গিয়ে এই জায়গায় গরু ঘাস খায়, এবং গ্রামবাসী, আমরা একটি ভিডিও চিত্র আছে, তারা যখন এই গ্রামবাসীর পক্ষ থেকে তাকে বাধা দিতে, নিষেধ দিতে গিয়েছিল, তারও একটি ভিডিও চিত্র আছে, আমরা মোবাইলে একটু পরে দেখাচ্ছি। এবং এই জায়গার যে কাগজটা আপনাদেরকে দেখাবো, তার আগে আমি গ্রামের অন্যান্যদের কাছ থেকে জেনে নেই বিষয়টাকে। আপনি এই ব্যাপারে কি জানেন? আসসালামু আলাইকুম। আমরা গ্রামবাসী, আমরা একটা খাস জায়গা আছে, হাওড়ে গেলে গরুর গাছপাত খায়,
আর আমরা মানুষে কিছু খেত কৃষি করে ও জায়গার মাঝখানো গুফাটোর মাঝে একটা গড় তৈরি হয়েছে আমরা নিষেধ বাধা করছি গিয়ারি তারারে ও মালিক রে ওরা কেন রাস্তা গুফাটোর মাঝে তুমি গড় উঠাইও না নিষেধ না মানিয়াও হে তার গড় উঠাইছে গড় উঠাই গিয়ারি আবার এই গড়টা এখন খিতা হয়েছে না হয়েছে তাও জানি না এখন শুনিয়ার যে আমরা উপরে তার মনে বাদ আমরা লগে অনাস্থা করে হে তার কেস মামলা করতো ওখান তো আমরা তোরে জানাইলাম সত্য না গ্রামবাসী জড়িত কিনা জি না গ্রামবাসী কোনো জড়িত নাই নিজে নিজে তার ভাঙছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি সরজমিন এসে পরিদর্শনে গিয়েছি এবং এই গ্রাম থেকে বহু দূরে প্রায় 2 কিলোমিটার দূরে এই মূল জায়গাটা এবং আমি নিজে এই মুহূর্তে সরজমিন পরিদর্শন করে এসেছি এবং রাস্তায় যে কয়জনকে 10-12 জন লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাদের সাথে কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমার দেখা হয়েছে তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা এবং সাজানো এবং গ্রামবাসীকে ফাঁসানোর জন্য করা হয়েছে এটা আমার অভিযোগ নয় গ্রামবাসীর অভিযোগ যাদের সাথে আমি কথা বলেছি তাদের ভিডিও চিত্র ধারণ করেছি যা আমার কাছে আছে এবং আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আরো একজন গ্রামবাসীর কাছে উনি কি বলেন আসসালামু আলাইকুম আবার এটা গুফাটির আজকে না এটা বহু পূর্বপুরুষে রাখিয়া গেছে গুফাট সবসময় গরু এদিকে আবার যাওয়া করে গুফাটো গরু গিয়া আবার গিয়া ঘাস খায় এখন এর কয়দিন মাটি কাম করিয়া হারি গড় তুলিছে গড় তুলিয়া হারি এখন গড় বানাই দিছে নিষেধ বাধা কিছু মানে না বারবার নিষেধ বাধা দেওয়া হয়েছে কিন্তু কিছু মানে না এখন গ্রামবাসী নিষেধ দেওয়ার কারণে গিয়ে হারি গ্রামবাসীর ফাঁসিবার লাগিয়ে হারি এটা গড়দা ভাঙ্গিয়ে হারি বা দেওয়া হচ্ছে মামলা করছে এটাই উনি কথা বলছেন তিনি একজন সময়ের শিক্ষক বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন উনি বললেন আপনারা উনার কাছ থেকে উনি একজন শিক্ষিত এবং শিক্ষক এবং আমারও শিক্ষাগুরু আজকে পরিচয় হলো আমি উনার কাছে লেখাপড়া করেছি বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ে তো আজকে আমি দেখা হয়ে গেল আমি বলে ফেললাম আপনাদের সামনে আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি আর এই মুহূর্তে আমি চলে যাব আরো একজন গ্রামবাসীর কাছে ওনার অভিমত কি জানতে চাইব আসসালামু আলাইকুম এটা আমরা গরুর গুফাট আমরা সব সময় গরুই পাই নেই এদিকে নি নাই তারে ঘর বানার আমরা নিষেধ দিছই এরপরে ঘর বানাইয়া নিজে ভাঙ্গিয়ে আমরা গ্রামবাসীরে জিও করে তো চায়ের এই বলি এই বসে আমরা আসসালামু আলাইকুম আমরা যে এইটা গুফাট আমরা যে এটা তো আমরা হে তার ভাঙছে ভাঙ্গি আমরা ফাঁসার আলাউদ্দিনে ভাঙছে তো প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও ধারণ করেছিলেন তারা গ্রামের পক্ষ থেকে নিষেধ বাধা দিয়েছিলেন কাগজ আর ভিডিও কাগজটা ডাক্তার দেখাও কা এই দাগটা হচ্ছে 268 দাগ ডাক্তার দেখা ডাক্তার 268 ডাক্তার বাইর করে আমি দেখিয়ে দিব এখন কাগজের বিষয়টা 268 দাগ এই আপনারা দেখেন 268 দাগ গোপাট যে গোপাট গ্রামবাসী ব্যবহার করে থাকেন গ্রামবাসীর সুবিধার জন্য গরু রাখার জন্য এবং বিভিন্ন মানুষ যেভাবে ক্ষেত খামার করে জীবিকা নির্বাহ করে এবং এই ভিডিওটা আপনারা দেখেন মোবাইলের স্ক্রিনে যেখানে প্রচুর মানুষ গিয়ে বাধা নিষেধ দিয়েছিলেন প্রচুর মানুষ গিয়ে বাধা নিষেধ দিয়েছেন তারা যে ভিডিওটা আছে সারিবদ্ধভাবে তারা যাচ্ছেন বাধা নিষেধ দিচ্ছেন তখন তিনি বলেছেন যে উনি এই স্বল্প সময়ের জন্য ঘর তৈরি করছেন শেষ পর্যন্ত তিনি দীর্ঘস্থায়ী বসবাস করতে যাচ্ছেন এবং
গ্রামবাসীর অভিযোগ তাদের হেনস্থা করতে একদিনেই গড় তৈরি করে এই গড় ভেঙ্গে গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা করছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন গ্রামবাসীর অভিযোগ। আপনি ব্যাপারে কি জানেন? আসসালামু আলাইকুম। এই যে যে জায়গা নিয়া আলাউদ্দিনে পাইকরাজ উত্তরপাড়া বাসীরে গিয়া অভিযোগ করছে, এই জায়গাটা আজকে নাই ব্রিটিশর গুফাট। এই গুফাটে দি এই 370 পরিবার এই পাইকরাজর উত্তর সাইটর গিয়া এরার গরু যাতায়াত করে এবং মানুষ যাতায়াত করে। এর পিছনে এই জায়গাটা হইল গিয়া গুসর, এই গুসরে গরু যায়। সে কি করে, ছোট্ট একটা চাল দিয়া বানাইছে গিয়া ফয়লা ডেরা, ও ডেরা বানাইয়া মনে থাকছে, থাকাই এখন গড় বানার গিয়া। এর ভিতরে হে কি করছে, কয়েকটা প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। গরু মারছে, যে গরু ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করা হয়েছে গিয়া, ঠ্যাং ভাঙছে গরুর, এটা প্রমাণ আছে গিয়া। এরপরে যে গরুর হাড্ডি ভাঙছে বাইলিয়া, আউটার ডকুমেন্ট আছে গিয়া। তার যে ছোট বাচ্চান পরবর্তী বিচার হওয়ার পরে গিয়া হে কি করছে, এখন তার ছোট বাচ্চান দিয়া গরু মারাই লুয়াই গিয়া। তার ফাড়ার যে হে যে ফাড়াত বসবাস করে, এই ফাড়ার মানুষ এই প্রমাণ আছে গিয়া, সে যে গরু মারছে আমার এই সাইডর নাই গিয়া, হো সাইডর। আর এই গুফারটা আমাদের পাইকরাজ গ্রামের ভিতর থেকে, স্কুলের সামন থেকে ডাইরেক্ট একবারে গুছরও গেছে। এই গুছরে দি আমাদের গরু চলাফেরা, মানুষ চলাফেরা করা, এছাড়া আমাদের কোনো জায়গা নাই। এখন গ্রামবাসী বইয়া তারে ডাকছেন, ডাকার পরে গিয়া কইছেন কি, তুই এই জায়গা থাকি অন্য জায়গা খাস জায়গা আছে গ্রামর হন বাড়িঘর বান গিয়া। সে আও কথা শুনে না গিয়া, রাত্রে না দিনে গড় তুলছে আমরা তা বলতে পারি না। সে কোন সময় তুলছে এই আলাউদ্দিনে এবং আলাউদ্দিনের ভাই বিরাট জেরা, এরা এক রাইতে মনে হয় তুলিয়া আবার রাত্রেও ভাঙছে, ভাঙ্গিয়া গিয়া আমরা রে ফাঁসানির লাগি গিয়া এই অভিযোগটা হে করছে গিয়া। এখন ইগু এলাকাবাসীর গেছে গিয়া বা প্রশাসনের যারা আছেন গিয়া এরার গেছে গিয়া, আমরা সবিনয় অনুরোধ করি আর গিয়া, আমরা গ্রামবাসী নিদোষী, আমরা ইগু জানি না। আর আমরার গরুর রাস্তার বন্ধ করার অভিযোগ করার কারণে গিয়া আমরা ভাষানির লাগি গিয়া ইগুতা করছে। দয়া মেহরবানি করিয়া আপনারা এমকারি করক্কা, এমকারি করিয়া মেভ আছে মেভ দেখোকা, গুছর আছে নি না নাই গিয়া, বা আমরা গ্রামের ভিতরে কি গুফারটা গেছে নি, এছাড়া আর আমরা আর কোনো যাওয়া রাস্তা নাই গিয়া, আমরা ডাইরেক্ট এই গুফারটা গেছে একবারে এই গুছরো। দয়া মেহরবানি আমরা সবর কাছে অনুরোধ করিয়া, সাংবাদিক ভাই যারা আছেন, প্রশাসন যারা আছেন কি, সবার কাছে অনুরোধ করিয়া আর গিয়া ওগুতা আপনারা তদন্ত করিয়া গিয়া ফুনিয়া মামলা দিছে। যদি আমরা দুষ্কৃতি হই শাস্তি আমরা বহন করতাম, আর দুষ্কৃতি হই না আমরা শাস্তি বহন করতাম। কেন আপনারা কাছে এই বিচার, আপনারা দেখুক আমরা গুফাটনি আর গুছননি, ইগু সঠিক একবারে ব্রিটিশে তুইয়া গেছে এই গুছার, এই গুছরও যাই আমরা মেভ আছে সবটা প্রমাণ পাইবা গিয়া। আপনার কাছে ও অনুরোধটা করিয়া আমি রাখি দিলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন গ্রামবাসীর বিভিন্ন জনের একমত, একই বাক্য, একই কথা তাদের। গ্রামবাসীর গুপাট এবং গরু চড়ানোর জায়গা, যেখানে গবাদি পশু ঘাস খাওয়ানো হয়, সেই জায়গাটু আমিও পরিদর্শন করেছি। আসসালামাইকুম। ও গরুর গুফাটো আপনার গড় দুয়ার বানাইছে, আমরা নিষেধ বাধা দিছি, নিষেধ বাধা দিলে নিষেধ বাধা মানছে না। এরপরে রাজগড়ের গরু যাইতে, ফাড়ার গরু, আমরা ফাড়ার গরু যাইতে এটা মাইদৈর করে, এরপরে মানুষের গালাগালি করে। ওখান তো উড়া টুরা বানাইয়া পয়লা রয়েছে, অনেক গড় দুয়ার করা আরম্ভ করছে, বুঝছেন। আমরা বহুত নিষেধ বার্তা দিছি, দিলে ইটা কোনটা মানে না, ইটা আরো উফতামি করে, আরো মানুষের গালাগালি বসবাস করে, বুঝছেন। আইজলা করে তা আগে দি বইলে কি করবো, এবার মানুষ এইবার দিত না, বুঝছেন। গরু বাছুর যাওয়া যাইতো না। আমরা আর এটা গুছর এটা আল আলা দিয়ে তৈয়া গেছে আমরা গুছরটা, বুঝছেন। ও পর্যন্ত আমার। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, এই ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম, আমি জেনেছি শালুটুকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান সাহেব এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং উনি বলেছেন জায়গাটি কার সেটা বড় বিষয় নয়, গড়টি এই লুটপাট করা হয়েছে, মারধর করা হয়েছে সত্য, কে বা কারা করেছে ঘটনা সত্য, কিন্তু তারা কোনো অভিযোগ করে নাই। গ্রামবাসীর অভিযোগ হচ্ছে তারা করে নাই, তাদের ফাঁসানোর জন্য করা হয়েছে। এবং উনিও বলেছেন যে ঘটনা ঘটেছে সত্য, তবে কেউ কোনো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ হয় নাই, অভিযোগের ভিত্তিতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। তো আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে
এই প্রশাসন সুব্যবস্থা নেবেন, সঠিক ব্যবস্থা নেবেন এবং গ্রামবাসীর অভিযোগের বিষয়টি দেখবেন। এই বলে আজকের লাইভ সম্প্রচার, এবং আমি আগেই বলেছি আমি সরজমিন তদন্ত করেছি এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছি। বিভিন্ন মানুষই একই কথা বলেছে, গ্রামবাসী যে কথা বলেছেন, বিভিন্ন মানুষ যার ভিডিও চিত্র ধারণ আমি বলেছি আমার কাছে আছে, যা লাইভে দেখানো যাচ্ছে না। পরবর্তী লাইভ দেখার জন্য আপনারা সিলেট আই নিউজে চোখ রাখুন, এই প্রত্যাশা রেখে আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।